আচ্ছা, সবাই বলে পরিবার নাকি শান্তির জায়গা। আসলে কি কথাটা ঠিক? অথচ অনেকেই কিন্তু এই শান্তির জায়গায় অশান্তি পেয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতোই কিন্তু কান্না করে। ওয়াই? কেন? তিলে তিলে আঘাত পেয়ে জীবিত হয়েও মৃতদের মতো কেন বেঁচে থাকে? কেন? কোনো জবাব আছে? যারা বলে মা বাবার চাইতে নাকি কেউ আপনই হয় না, তারা হয়তো জানে না অনেক মায়ের কাছে তার এক এক সন্তান এক এক আদরের। এক সন্তানের 7 খুন মাফ হইলেও অন্য সন্তান কিন্তু দোষ না করেও ফাঁসি হওয়ার মতো শাস্তি পায়। কেন? আবার অনেক বাবার আদর নির্ভর করে সন্তানের বেতনের অঙ্ক কতটা মোটা তার উপর। কেন রে ভাই? অনেকেই বলে মা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, অথচ তারা জানে না সব মা বেস্ট ফ্রেন্ড হয় না। কিছু মা কথায় কথায় তীব্র অভিশাপ ছুড়ে মারে, কিছু মা তো দুর্বল জায়গাগুলোতে আঘাত করে নিজের রাগ মিটায়। যারা বলে বাবার কাছে মেয়ে মানেই রাজকন্যা, তারা হয়তো জানেই না সব মেয়েরা বাবার রাজকন্যা হতে পারে না। সব বাবারা মেয়েদেরকে রাজ্য দিয়ে না হোক সামান্য আদর মাখা কথা দিয়েও রাজকন্যার মতো স্পেশাল ফিল করাতে পারে না। কেন? সব একমাত্র ভাই বোনদের কলিজার টুকরো কিংবা সব একমাত্র বোনই ভাইদের নয়নের মণি হতে পারে না। অনেক সময় কলিজার টুকরা কিংবা নয়নের মণি হওয়াটা নির্ভর করে একমাত্র ভাই কিংবা বোন কতটা আর্থিকভাবে সাপোর্ট দিতে পারে তার উপর। স্বার্থ শেষে সব ভাই বোনই কিন্তু নিজের আসল চেহারাটা দেখিয়ে দেয়। দিন শেষে নাকি পরিবারই আপন। দিন শেষে কি পরিবারই আপন? আসলেই এটা কি বিশ্বাস করেন আপনারা? দিন শেষে নাকি পরিবারই আপন? শুনুন, আসলে এটা চরম ভুল কথা, ঠিক আছে? দিন শেষে নিজের কাছে নিজের চাইতে বেশি আপন আর কেউ নাই। এটা আমার কথা। আমার মতে দিন শেষে নিজের কাছে নিজের চাইতে বেশি আপন আর কেউই নেই রে ভাই, ঠিক আছে? আপনাদের মতে হয়তো অন্য কিছু মনে করতে পারেন, আপনাদের মতামত অন্যরকম হইতে পারে, আপনারা ফ্যামিলিকে প্রায়োরিটি দেন, আপনাদের কাছে পরিবারটাই সব হতে পারে। বাট আমি একটা কথাই জানি ভাই, দিন শেষে নিজের কাছে নিজের চাইতে বেশি আপন আর কেউই নেই, পরিবারও না।